হজরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ত্রাণকর্তা ও প্রথম খলিফা হজরত আবু বকরের মেয়ে। হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শালিকা হচ্ছে। হজরত আসমা বিয়ে হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক সাহাবী হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আর্থিকভাবে খুবই অসচ্ছল, বলতে গেলে কর্কট শূন্য, নুন আনতে পান্তা ফুরায়। মোটেও ছিল না কোনো জায়গা জমি, দাস-দাসী থাকারই তো প্রশ্নই আসে না। হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পদ ছিল কূপ থেকে পানি উঠানোর জন্য একটি উট ও একটি ঘোড়া। হজরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা উট ও ঘোড়া চড়াতেন এবং সেই কাজেই ব্যস্ত থাকতেন এবং সেখানেই খাবার দাবার খাওয়াতেন, পানিও পান করাতেন। এরপরে পানি উঠানোর মশক ছিঁড়ে গেলে সেলাই করতেন। ভালো রুটি না বানাতে পারলেও আটা পিষতেন। রুটি বানাতে সাহায্য করতেন প্রতিবেশী আনসারী মহিলারাও। তারা ছিলেন খুবই পরোপকারী, জনদরদী ও ভদ্র মহিলা হিসেবে সে অঞ্চলে সুপরিচিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি জমি দিয়েছিলেন। এটি উপহার হিসেবে বলতে পারেন, যা ছিল বাসা থেকে অর্থাৎ বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরের একটি আটি নিজ মাথায় বহন করে নিয়ে আসছিলেন। 2 মাইল দূরে অবস্থিত জমি থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কজন আনসার সাহাবীও ছিলেন। তারাও বিষয়টি দেখলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসমাকে কাছে ডাকলেন, নিজের উটকে থামালেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে ওঠার জন্য বললেন। হযরত আসমা অস্বীকৃতি জানালেন, উটের পিঠে উঠতে রাজি হলেন না। পরপুরুষের সাথে যাওয়াকে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপছন্দ ও লজ্জাবোধ মনে করলেন। সে সময় তার মনে পড়ল হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কেননা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আত্মসম্মানবোধ আর আত্মমর্যাদা সম্পন্ন এক সুপুরুষ ও বিরল ব্যক্তিত্ব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন উটে চড়ে। তার সাহায্যরাও এবং সাহাবীরাও চলে গেলেন নিজ নিজ গন্তব্যে। আর আসমা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন নিজ বাড়িতে, খেজুরের আটি নিজ মাথায় বহন করে নিয়ে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনাটাই সবিস্তারে বললেন। আমি যখন খেজুরের আটি নিজ মাথায় বহন করছিলাম বা করে আসছিলাম, পথিমধ্যে দেখা হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তার সাথে ছিল বেশ কয়েকজন সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পথিমধ্যে এই অবস্থায় দেখে কাছে আসলেন এবং তার উটকে হাঁটু গেড়ে বসালেন, আমি যেন তাতে সহসাই উঠে বসতে পারি। তিনি আমাকে উঠে পিঠে পিঠে উঠতে উঠতে বললেন এবং সেখানেই বসতে বললেন, কিন্তু আমি তা করি নাই মনে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠে উঠি নাই। এ কাজে নিজের লজ্জাবোধ অপছন্দ করলাম, শুধুমাত্র তোমার কথা ভেবে, কারণ আমি জানি তুমি আত্মসম্মানবোধ ও আত্মমর্যাদা সম্পন্ন এক সুপুরুষ। তোমার রয়েছে উঁচু স্তরের সম্মান ও মর্যাদা। সব কথা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন দিয়ে শুনলেন। কিছু সময় নীরব থেকে ভাবলেন, এরপর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আল্লাহর কসম, যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা তোমার এবং আমার রব, সত্যি যেন আসমা আমার কাছে লজ্জার বিষয়টি সম্পূর্ণ বিপরীত ও ভিন্ন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে উঠে চড়েছে, আমি বেশি লজ্জিত। তুমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের মেয়ে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালিকা। একজন নারী হয়ে কষ্ট করে খেজুরের আটি বোঝা নিজ মাথায় বহন করে নিয়ে এসেছো। এটা আমার কাছে বড়ই লজ্জাজনক ও অপমানজনক।
বিষয়টি ভাবতে লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যায়। আমি অবাক ও বিস্মিত হই। এই ঘটনাটি পৌঁছালো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন এবং মেয়েকে একজন খাদেম দেওয়ার জন্য। সে অনুযায়ী একজন খাদেম ছিলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাদেম ঘোড়া ও উট দেখাশোনা করত, খাবার খাওয়াতো, পানি পান করাতো, খেজুরের আটি বহনও করত এবং তা নিয়েও আসতো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সকল কাজ করে দিত। এরপর রেহাই পেলেই হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চড়াতেন উট ও ঘোড়া। আর এভাবে একজন আত্মমর্যাদা সম্পন্ন নবী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ষা করলেন তার নিজ মর্যাদা, রক্ষা করলেন স্বামী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, হেফাজত করলেন নারী সমাজের রক্ষা কবচ। ইসলামী বিধান পর্দা প্রথা মহিষী আত্মমর্যাদা সম্পন্ন নারী হিসেবে ইতিহাসে রইলেন চিরস্মরণীয় হয়ে থাকলেন এবং চিরদিনই থাকবেন। চিরস্মরণীয় হয়ে থাকবেন যদিও অনন্তকাল থাকে।